আল্লাহ তাআলা বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন যারা আল্লাহর পথে খরচ করে কামাসালি হাব্বা, তারা যেন বীজ বপন করলো, আমবাতাত সাবআ সানাবিল, সেই বীজ থেকে একটা শীষ উঠলো। যেমন ধানের বীজ বপন করার পরে একটা গাছ জন্মায়, সেখান থেকে একটা শীষ বের হয়, সেখানে আবার সাতটি শীষ থাকে। প্রত্যেক শীষের মধ্যে মিয়াতু হাব্বা, 100টা করে আবার ধান থাকে। অর্থাৎ বুনলাম মাত্র একটি বীজ, আর সেখান থেকে একটি শীষ হয়ে সেখানে আবার সেই শীষ থেকে 7টি শীষের শাখা বের হলো। সেই 7টি শীষে প্রত্যেকটিতে আবার 100টা করে বীজ হইল। আল্লাহ বলেন যারা আল্লাহর পথে দান করে, অল্প কিছু দান করার কারণে আল্লাহ তাআলা এই ধানের বীজ যেভাবে অনেকগুলো ধান দেয়, হাসরের ময়দানে এই ব্যক্তি অল্প কিছু সদকা করার কারণে আল্লাহ তাআলার কাছে গিয়ে বিশাল সওয়াবের ভান্ডার পেয়ে যাবে। আল্লাহ বলেন আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। এখানে তো 700-এর উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন এর চাইতে আরো অনেক বেশি আল্লাহ চাইলে বান্দাকে দিতে পারে। কয়েকটি কাজ আমরা করব, কয়েকটি কাজ, যাতে করে আমাদের কোনো অংশেই লাইলাতুল কদর ছুটে না যায়। 1 নম্বর হলো সাদাকা। সাদাকা এমন এক জিনিস, সাদাকা আল্লাহর গোসাকে নির্বাপিত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সবাই বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাগ যেটা, সেটা নির্বাপিত হয়ে যায়। কোন আযাব যদি জমিনে আসতে থাকে আপনার জন্য, সাদাকার কারণে আল্লাহ সে আযাবকে দূর করে দেয়। সাদাকার কারণে আল্লাহ তাআলা রুজিতে বরকত দান করে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুরবিস সাদাকাত, সাদাকা সম্পদকে বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। সদকা করলে সম্পদ বেড়ে যায়। অনেকে কয় হুজুর যাকাত দিলে তো আমার এই অনেক টাকা কমে যাবে, বা আমার স্বর্ণ অনেকগুলো কমে যাবে। না, আপনি যদি যাকাত সঠিকভাবে আদায় করেন, কসম খোদার লিখে রাখেন, আপনি এই বছর যদি 1 লক্ষ টাকার যাকাত দেন, আগামী বছর আপনি 2 লক্ষ টাকার যাকাত দিতে হবে। তো সম্পদ বাড়লো না কমলো? দিলেন 2500, আল্লাহ আপনাকে বাড়ায় দিলেন আরো 1 লাখ, তো কমলো না বাড়লো? এভাবেও বাড়তে পারে। আবার এমনও হতে পারে যে আপনার একটা বিপদ আসতো, যে বিপদে আপনার এই 1 লাখ চলে যেত, যে 1 লাখ আছে এটা চলে যেত। তো আল্লাহ তাআলা সে বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করে দিবে, আপনার এই 1 লাখ সংরক্ষিত থাকলো। তাহলে এখানেও যেন বাড়লোই, ঠিক কিনা বলেন? আর যদি সাদাকা না করি, তাহলে কেমনে যে যাবে নিজেও টের পাবো না। আল্লাহটা আল্লাহ নিয়ে যাবে, কারণ এই সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আমার আপনার কাছে যা কিছু আছে সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর। যেটা সেটা আল্লাহর কাছে চলে যাবে, সেটা আপনি ধরে রাখতে পারবেন না। যদি আপনি যাকাত দেন তাহলে সঠিকভাবে যাবে, সুন্দরভাবে যাবে, আপনার আমলনামায় সওয়াব হবে। আর যদি যাকাত না দেন তাহলে অসুস্থতা দিয়ে যাবে, মামলা মোকদ্দমা দিয়ে যাবে, চুরিতে যাবে, ডাকাতিতে যাবে, চলেই যাবে, থাকবেন। আল্লাহ তাআলা বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ
কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে খরচ করে, কামাসালি হাব্বা, তারা যেন বীজ বপন করলো, আম্বাতাত সাবআ সানাবিল, সেই বীজ থেকে একটা শীষ উঠলো। যেমন ধানের বীজ বপন করার পরে একটা গাছ জন্মায়, সেখান থেকে একটা শীষ বের হয়, সেখানে আবার সাতটি শীষ থাকে। প্রত্যেক শীষের মধ্যে মিয়াতু হাব্বা, 100টা করে আবার ধান থাকে। অর্থাৎ বুনলাম মাত্র একটি বীজ, আর সেখান থেকে একটি শীষ হয়ে সেখানে আবার সেই শীষ থেকে 7টি শীষের শাখা বের হলো। সেই 7টি শীষে প্রত্যেকটিতে আবার 100টা করে বীজ হইল। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে দান করে, অল্প কিছু দান করার কারণে আল্লাহ তাআলা এই ধানের বীজ যেভাবে অনেকগুলো ধান দেয়, হাসরের ময়দানে এই ব্যক্তি অল্প কিছু সদকা করার কারণে আল্লাহ তাআলার কাছে গিয়ে বিশাল সওয়াবের ভান্ডার পেয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। এখানে তো 700-এর উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, এর চাইতে আরো অনেক বেশি আল্লাহ চাইলে বান্দাকে দিতে পারে। এজন্য প্রতি রাতে কিছু কিছু দান করব, হোক সেটা 10 টাকা, একেবারে হোক সেটা 1 টাকা দান করেন। তো আপনি যদি 1 টাকা দান করেন, আপনি 83 বছর 4 মাস প্রতিদিন দান করলে যত টাকা হইতো, এত টাকা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। এই 1 রাত দান করার কারণে তো কিছু কিছু দান করব। 2 নম্বর, 2 রাকাত 4 রাকাত নামাজ বাড়িয়ে পড়ব লাইলাতুল কদরের নিয়তে, যে আজকে যদি লাইলাতুল কদর হয়ে যায়, আমি যেন লাইলাতুল কদরের সওয়াবটা পেয়ে যাই। এজন্য 2-4 রাকাত নামাজ পড়ব খুব একাগ্রতার সাথে এবং খুব আগ্রহের সাথে, অন্য কোনো দিকে যেন মন না যায়, এবং দীর্ঘ টাইম দাঁড়িয়ে, দীর্ঘ সময় রুকুতে গিয়ে, দীর্ঘ সময় সিজদাতে গিয়ে ব্যয় করব। 2-4 রাকাত নামাজ পড়ব। 3 নম্বর, আমরা দুরূদ শরীফ পড়ব। সে দুরূদ যেটাই হোক, নামাজে যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, যেটা পড়ি আমরা নামাজে, এটা পড়ব। অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনার যদি কোরআন হাদিসে বর্ণিত সহিহ কোনো দুরূদ জানা থাকে, ওই দুরূদ পড়বেন। আর যদি কেউ দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, একবার যদি কেউ দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করেন। তার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এবং তার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করেন। তো দুরূদ শরীফ পড়ব, যা পারি দুরূদ শরীফ পড়ব। 3। 4 নম্বর হলো, আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করব। রমজান মাস কোরআনের মাস। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে। আজকে কোরআনের মাসে আমরা কোরআনের সাথে সম্পর্ক আছে কয়জন? আমরা কোরআনটা ধরে দেখছি? কোরআন তো এমন এক কিতাব, এটা যদি আপনি ধরেন তাতেও সওয়াব আছে, আপনি বুকে লাগান সওয়াব আছে, চুমু খান সওয়াব আছে, পড়তে পারেন না খুলে একটু দেখলেন এটাতেও সওয়াব আছে। কিন্তু আজকে আফসোসের বিষয় হচ্ছে, কোরআন দিন দিন আমাদের সমাজ থেকে, আমাদের ফ্যামিলি থেকে চলে যাচ্ছে। কি ঠিক বলছি?
আমার ফ্যামিলির কয়জন সদস্য কোরআন পড়তে জানে? আমরা কয়জন কোরআন পড়তে জানি সহি করে? কোনোদিন আফসোস তো তৈরি হলো না। দুনিয়ার কত শিক্ষা অর্জন করলাম, কোনোটাই আমার সঙ্গে সাথী হবে না। কিন্তু কেউ যদি কোরআন শিখে ফেলেছে, এই কোরআন কবরে যখন সবাই ছেড়ে চলে আসবে, কোরআন কবরে তাকে সঙ্গ দিবে। কোরআনকে আল্লাহ তাআলা এক যুবকের সুরতে তার শিয়রে বসিয়ে দিবে, আর তার সাথে গল্পে লিপ্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সবাই যখন রেখে চলে আসবে, কোরআন তার কবরে সাথী হয়ে যাবে। আজকে কোরআনের প্রতি আমাদের আগ্রহই নাই, বাচ্চাদেরকে কোরআন শিখানোর আগ্রহই নাই। এমনটা হওয়া উচিত নয়। আমার সন্তানকে আমি জাগতিক যত শিক্ষা দিয়েছি, তার যদি কল্যাণ আমার কাছে আসবে কি আসবে না কোনো গ্যারান্টি নাই। লক্ষ কোটি টাকা ব্যয় করে বিদেশে নিয়ে ডিগ্রি ধারণ করে এনেছি, তার কল্যাণ আমি পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নেই। বেশিরভাগ ক্ষেত্রেই পায় না, কারণ বিদেশে গিয়ে ছেলে বিদেশি মানসিকতা তৈরি হয়, সেখানে দেখছে যে মা বাবার খেদমতের কোনো প্রশ্ন নাই, তো সে সেটাই প্র্যাকটিস করে। ঠিক কিনা বলেন? সে কল্যাণ আপনি পান কি পান না কোনো গ্যারান্টি নাই, কিন্তু কোরআন শিক্ষা দিলে তার কল্যাণ অবশ্যই আপনি পাবেন, কোনো সন্দেহ নাই। সে কোরআনের ব্যাপারে আমরা বেখবর, সন্তানকে কোরআন শিখাই না। গুরুত্ব যে একটা কোরআন শিখানোর প্রতি, সেই গুরুত্বই আমাদের নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। প্রতিটি মুসলিম ছেলেদের এখন এই সময়ে সময়ের শ্রেষ্ঠ দাবি আমাদের সন্তানগুলোকে জীবনের শুরু অংশে 2-3টা বছর কোরআন শিক্ষার জন্য দেওয়া। তারপরে এবার আপনি স্কুলে দেন, অসুবিধা নেই, কলেজে দেন, ভার্সিটি দেন, পড়ুক, সমস্যা নাই, কিন্তু জীবনের শুরু অংশটা তাকে কোরআনের পিছনে ব্যয় করানো, একবারে পূর্ণাঙ্গ কোরআনের পিছনে, অন্য কিছু না। পূর্ণাঙ্গ কোরআনের পিছনে তার জীবনের প্রথম 3টা বছর আপনি ব্যয় করতে দেন। মেধা যদি ভালো হয়, আরো যদি কম হয়, অসুবিধা নাই, কিন্তু সে কোরআন শিখবে এবং দ্বীনি যাবতীয় প্রয়োজনীয় যত মাসালা মাসাইল আছে সে শিখবে। এই সন্তান বড় হয়ে সে কোনোদিন পথ হারা হবে না, বিপদগামী হবে না, আপনার জন্য জাহান্নামের কারণ হবে না। হাসরের ময়দানে যদি আপনি আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যান, যদি আপনাকে বেরি পড়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় আল্লাহর ফেরেশতারা, এই সন্তান বলবে, হ্যাঁ এ তো আমার বাবা, আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, আমার বাবা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এটা হতে পারে না, আমার বাবাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। এই সন্তান আপনার জান্নাতের কারণ হবে। এমন 10 জন মানুষকে সুপারিশ করে সে জান্নাতে নিতে পারবে। সাধারণ আসামি না, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, রাসূল বলেছেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ ফাঁসির মঞ্চ থেকে ছুটিয়ে আনতে পারবে এই সন্তান 10 জন মানুষকে। অথচ আমাদের এ ব্যাপারে কোনো খবরই নেই। আগে অন্য শিক্ষা নিশ্চিত করি না, আগে অন্য শিক্ষা নিশ্চিত না করে আগে তাকে কোরআনের শিক্ষা নিশ্চিত করুন। এরপরে আপনি যে কোনো শিক্ষা দেন, আপনার সন্তান বিপদগামী হবেন, ভালো হবে, খারাপ হবেন। আজকে কত বাবা মা আয়সা কান্দে, হুজুর ছেলেটা নষ্ট হয়ে গেছে, আপনার কারণে নষ্ট হয়েছে, আপনি কষ্ট পাইলে পান, আপনি নষ্ট করছেন আপনার সন্তান, এখন কেঁদে লাভ হবে কি? কাদার সময় তো কাঁদেন নাই, যে সে সময় কাজ করার সে সময় তো করেননি। এজন্য নিজেরা কোরআন শিখবো, সন্তানকে কোরআন শেখাবো। রাজি আছি ইনশাআল্লাহ? রমজানের পরে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে আমাদের আশেপাশে, আমাদের মসজিদের সাথে এক সুন্দর মনোরম পরিবেশের প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, এখানে আপনারা আপনাদের সন্তানগুলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সন্তানগুলো সহি কোরআন শিখবে। একটা আলেম যেভাবে কোরআন পড়তে পারে, সেও সেভাবে কোরআন পড়তে পারবে। এরপরে এখান থেকে শিকার পরে আপনি যেখানে নেন, অসুবিধা নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।
তো কোরআন কিছু না কিছু পড়বো, পড়তে পারি না একটু খুলবো, দেখবো, একটু লাইন লাইনে হাত বুলাবো, এতো সওয়াব আছে না নাই? তো কোরআন একটু বুকে লাগাবো, একটু চুমো খাবো, একটু দেখবো। আর নিজে যে সূরাগুলো পারি, অন্তত সূরা ইখলাস তো সবাই পারি, কি বলেন ঠিক কিনা? পারি না? কেউ যদি 3 বার পরে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আপনি বসে বসে সূরা ইখলাসটাই পড়েন কোরআন তেলাওয়াতের নিয়তে, যে আমি কোরআন তেলাওয়াত করছি। যদি নিজে না চিনেন তাহলে কাউরে বলেন যে সূরা ইখলাসটা কোন জায়গায় দেখায়া দাও, তো ওখান থেকে আপনি ধরে ধরে পড়েন, এটা আপনি দেখে দেখে পড়ার সওয়াবও পেয়ে যান। এই কিছু কিছু কোরআনে কারিমের তেলাওয়াত করা, কয়টা বললাম? দান সদকা করা, 2-4 রাকাত নামাজ পড়া, দুরূদ শরীফ পড়া, কোরআনে কারিমের তেলাওয়াত করা। 5 নম্বর একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। রাসূল বলেছিলেন, আম্মা জান বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি বলবো, কি পড়বো, কি করব? রাসূল এই দোয়াটা শিখাইছেন। রাসূল অন্য কিছু বলেন নাই, এই দোয়াটা শিখাইছেন। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা, সবাই বলেন, জবান খুলে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমাশীল, আপনি কি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসেন। ফাআফু, সুতরাং ক্ষমা করে দিন, আন্নি, আমাকে। অর্থাৎ ক্ষমা চাওয়া, এই শব্দগুলো নবীজির শিখানো শব্দগুলো দিয়ে আল্লাহর কাছে এই রাত্রিতে আল্লাহর কাছে মাপ চাওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন। লাইলাতুল কদরের বিশেষ আমল রাসূল আম্মা জানকে শিখিয়েছেন। অতএব আমরাও রাত্রিতে এই দোয়াটা বেশি বেশি পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? এই কয়টা কাজ আমরা করব। যারা যাকাত এখনো দেই নাই, যাকাত দিয়ে দিব। যারা ফিতরা দেই নাই তারা ফিতরা দিয়ে দিব। সর্বনিম্ন ফিতরা কত? 110, সর্বোচ্চ 2825 টাকা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সাদাকাতুল ফিতর, যাকাত সহকারে আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের সাহারি, ইফতার, তারাবি, তিলাওয়াতে কালাম, দান সাদাকা সহকারে সকল নেক আমলগুলো কবুল করুক। সকলে বলুন আমিন। যে সকল ভাইয়ের আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফে এসেছেন, ওনাদের ইতিকাফকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই যে খারাপ এমন তো না, কিছু গুটি কয়েক আলহামদুলিল্লাহ, বেশিরভাগ মানুষ ভালো। বেশিরভাগ মানুষের একটি অনুশোচনা আছে, হায় রমজান চলে যাচ্ছে, কিছু তো করতে পারলাম না। বেশিরভাগ মানুষের আলহামদুলিল্লাহ আছে। কিছু মানুষ তো আছে এ রমজানের শেষ দশক প্রতিটি রাত্রকে গুরুত্ব দিচ্ছে, রাত্রিবেলায় ঘুমায় না, এমন মানুষও কি নাই এলাকায়? সে পারলে তুমি কেন পারবা না? কি হলো তোমার? মাহে রমাদানের বাকি যে 7টি দিন আছে, বেজর তো 2টি রাত চলে গেল, 21 রাত।
23-এর রাত চলে গেল, সামনে আরো 7টি দিন আছে। এই 7টি দিনের ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত আছে। রাসূল বলেছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা শেষের দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। কোন দশকে বলেন? কোন দশকে? শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। ফাইন আজিজা আও দুফা, যদি তুমি অক্ষম হও অথবা দুর্বল হও, ফালা ইয়াগলিবান্না আনিস সাবঈল বাওয়াতিন, বাকি 7 দিন কখনো হারাইও না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, যদি তোমরা দুর্বল হও বা অক্ষম হও তাহলে শেষের 7 দিন কিন্তু হারাইও না। তার মানে বোঝা যায় যে শেষের 7 দিনেও লাইলাতুল কদরের সম্ভাবনা আছে। অতএব শেষ 7 দিনের প্রতিটি রাতকে আমরা মূল্যায়ন করা উচিত, কারণ একটি লাইলাতুল কদর কত দামি, কত দামি একটা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, আমি এটিকে নাজিল করেছি লাইলাতুল কদরে। এটি কি? কোরআন। আল্লাহ বলছেন, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। এবার আল্লাহ নিজেই বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এবার আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটি এমন এক রাত যেটি 1000 মাসের চাইতেও বেশি দামি। 1000 মাসের চাইতেও দামি। আমরা অনেকে 1000 মাস হায়াতও পাবো না। 1000 মাস হিসাব করলে 83 বছর 4 মাসের বেশি সময়। এই 83 বছর 4 মাস তো অনেকে হায়াতও পাবো না। কিন্তু কেউ যদি একটি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে আল্লাহ তাআলা ওই এক রাত ইবাদত করার কারণে তার আমলনামায় 83 বছর 4 মাস অন্য সকল কাজ বাদ দিয়ে শুধু ইবাদতে, দিনের বেলায় রোজা, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনেও ইবাদত রাতেও ইবাদত, 24 ঘন্টা ইবাদতে কাটাইলে যে সওয়াব হইতো, আমার আপনার এক রাত্র ইবাদতের কারণে আল্লাহ তাআলা আমলনামায় এত সওয়াব দান করেন। 83 বছর 4 মাস, রাত কিন্তু একটা। এই রাত কোন দিন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 10 দিনে রাসূল ইতিকাফ করলেন লাইলাতুল কদরের তালাশে। এই প্রথম 10 দিনে রাসূল ইতিকাফ করে সিদ্ধান্ত জানালেন, আমি এই 10টি দিন ইতিকাফ করেছি, কিন্তু এই 10 দিনে আমি লাইলাতুল কদর পাই নাই। রাসূল দ্বিতীয় 10 দিন আবার ইতিকাফ করলেন। দ্বিতীয় 10 দিনে রাসূল আবার সিদ্ধান্ত জানালেন, আমি মাহে রমাদানের দ্বিতীয় দশকে ইতিকাফ করেছি, কিন্তু লাইলাতুল কদর আমি পাই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করার পর এইবার ইতিকাফের জায়গা থেকে মাথা বের করে রাসূল বললেন, সাহাবীরা রে, আমি 20 দিন ইতিকাফ করেছি, এই 20 দিনে আমি লাইলাতুল কদর পাই নাই।
তবে তোমরা জেনে রাখো শেষ দশকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছে। শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি রাতকে রাসূল তালাশ করেছেন, 10টি রাত ব্যাপী লাইলাতুল কদর কোন রাতে পাওয়া যায়। লাস্টের এই 10 দিনে রাসূল তালাশ করে এবার রাসূল সিদ্ধান্ত জানালেন যে তোমরা শেষের 10 দিন লাইলাতুল কদর তালাশ করো। এরপরে রাসূল বললেন তোমরা শেষের 7 দিনে লাইলাতুল কদর তালাশ করো। এরপরে রাসূল আরো সহজ করে দিলেন। আল্লাহ রাসূল বলছেন শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করার কথা আল্লাহ রাসূল বলছেন, আর আমরা শেষ দশকে কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি, কি ঠিক না? জামা, জুতা, লিপস্টিক, আলতা, সুনু এগুলো কেনার পেছনে ব্যস্ত। আল্লাহ ডাকছে জান্নাতের দিকে, আর শপিং মল ডাকছে শপিং মলের দিকে। বেশিরভাগ মানুষই জান্নাত বাদ দিয়ে শপিং মলের পথে পা বাড়িয়েছে, ঠিক কিনা বলেন? সেটা করতে নিষেধ নাই, কিন্তু এটা যেন আমার ইবাদতের মধ্যে ঘাটতি না এনে দেয়, আমার ইতিকাফে যেন ঘাটতি না এনে দেয়, আমার তারাবিতে যেন ঘাটতি না এনে দেয়, আমার কিয়ামুল লাইলে যেন ঘাটতি না এনে দেয়। ফাঁকে ফাঁকে করা যায়, কিন্তু পুরো সময়টাই এর জন্য ব্যয় করে দেওয়া, আর এদিকে আমরা আখিরাত নষ্ট করে ফেলা, এটা বড় দুর্ভাগ্যের আলাম। শেষ 10 দিন আল্লাহ তাআলা দামি করছে, আর কোন শয়তান এসে আমাদের কানে এই কথা দিয়ে দিল যে শেষ 10 দিন মার্কেট করতে হবে? কেন আগে করে ফেললে হয় না? আগে সেরে ফেলা যায় না? শেষ 10 দিনে কেন করতে হবে? কেউ কেনায় ব্যস্ত, কেউ বেচায় ব্যস্ত। এদিকে আমার জান্নাতের যেই এক অফার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা শেষ হয়ে যাচ্ছে। লাইলাতুল কদর একটি রাত, সেটা কোন রাত সেটা আল্লাহ জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল। আমরা যে ধরে নিয়েছি যে 27 তারিখ 27 রমজান, এটা নিশ্চিত না। কেউ 27 রমাদানে ইবাদত করলো আর সে যে নিশ্চিত হয়ে যাবে যে আমি লাইলাতুল কদর পেয়ে গেছি, এটা কিন্তু নিশ্চিত না। এটা শেষ দশকের যে কোনো রাত্রিতে হতে পারে, এটা শেষ দশকের যে কোনো বেজোড় রাত্রিতে হতে পারে, আবার 27 তারিখেও হতে পারে। তবে শুধু 27 তারিখ কেউ চেষ্টা করলে এটা নিশ্চিত বলা যাবে না যে সে লাইলাতুল কদর পেয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল। আবার আল্লাহ তাআলা রাসূলের ধ্যান থেকে, মেধা থেকে সেটা নিয়ে গিয়েছেন। মনে রাখবেন, আমরা অনেকে প্রশ্ন করি যে আল্লাহ তাআলা এই রাতটা বইলা দিলেই তো হইতো, আমরা কত উপকার হইতো, আমরা ওই রাতটাতে ইবাদত করতাম। কিন্তু আল্লাহ তাআলা এটা না বলার পেছনে আল্লাহর অনেক বড় হিকমত আছে। আল্লাহর হিকমত বোঝার ক্ষমতা আমাদের আছে? আমাদের নাই। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম কিছু ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা কেন জানান নাই, নির্দিষ্ট তারিখ কেন বলেন নাই? তার কারণ হতে পারে এই যে যদি নির্দিষ্ট তারিখ বলা হতো তাহলে মানুষ ওই নির্দিষ্ট তারিখের আশায় বসে থাকতো এবং ওই দিনও ঠিকই অবহেলায় কাটিয়ে যেত, ঠিক না? অনেকে বলতো যে হায় হায় রে, আমি তো ভুলে গেছি আজকে যে লাইলাতুল কদর। অনেকে বিভিন্ন কারণ, এ কারণে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তালাশ করতে থাকো। তো এই একটা কারণ যে মানুষ যেন গাফলতের মধ্যে পড়ে না যায়, মানুষ যেন এক রাতের আশায় বসে না থাকে, একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা হয়তোবা চেয়েছেন যে উম্মতে মুহাম্মদী সে যখন শেষের 10 দিন 10টি রাতে লাইলাতুল কদর তালাশ করবে, এই 10 রাতের ওসিলায়
আল্লাহ তাআলা 10টি লাইলাতুল কদরের সওয়াব বান্দার আমলনামায় দান করবে। আমার উম্মতের, আমার হাবিবের উম্মতের রাতগুলো যেন প্রত্যেকটা রাতই লাইলাতুল কদর হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা এই তারিখটাকে হাইড করে দিয়েছে, নিরুদ্দেশ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যা করে বান্দার কল্যাণের জন্যই করে। কোরআন সুন্নাহ যা প্রকাশ করেছে বান্দার কল্যাণের জন্য, আর যা কিছু প্রকাশ করে নাই তাও বান্দার কল্যাণের জন্য। হয়তো আল্লাহ চেয়েছেন তার বন্ধুর উম্মতগুলো এই অল্প হায়াত পাবে, এই অল্প হায়াতে যেন হাসরের ময়দানে সকল উম্মতের চাইতে ইবাদতের দিক থেকে শ্রেষ্ঠ হতে পারে। এজন্য বান্দার আমলনামা যেন 10 রাতে 10টি লাইলাতুল কদরের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা এটাকে গোপন রেখেছে যে 10 রাতে চেষ্টা করো, আমি তোমাকে 10টি লাইলাতুল কদরের সওয়াব দান করব। এটা তো হচ্ছে মুহাদ্দিসিনে কেরামদের মতামত, আর আল্লাহর হিকমত কি সেটা তো আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলার কাছে আরো বড় কোনো কল্যাণ আছে, আল্লাহ তাআলা আরো কোনো কল্যাণের হয়তো ফয়সালা করবেন এর মাধ্যমে, কিন্তু আমরা তো ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি রাতগুলো, আমরা তো শেষ করে দিচ্ছি আমাদের রাতের এই সুবর্ণ সুযোগগুলো। 1000 টাকা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, কত না পেরেশান হই, কত চেষ্টা, কত চিন্তা, কত হয়রান হই, কিন্তু এই যে একটা সুবর্ণ সুযোগ চলে যাচ্ছে, কোনো পেরেশানি নাই আমার মনের মধ্যে, কোনো আফসোসই নাই। এটা যে আমি যে ক্ষতিগ্রস্ত হলাম আখিরাতের, আফসোসই নাই। এই আফসোস দিলের মধ্যে কেন হয় না? একজন মানুষ তো সারাটি বছর এটার জন্য আফসোস করার দরকার যে হায় কি করলাম, এমন একটা রাত হারিয়ে ফেললাম। এই লাইলাতুল কদর, এই বাকি যে 7 দিন আছে, এই 7 দিনও আমরা চেষ্টা করব লাইলাতুল কদরের তালাশ করব। রাজি আছি ইনশাআল্লাহ? অন্তত কয়েকটি কাজ আমরা করব, কয়েকটি কাজ, যাতে করে আমাদের কোনো অংশেই লাইলাতুল কদর ছুটে না যায়। 1 নম্বর হলো সাদাকা। সাদাকা এমন এক জিনিস, সাদাকা আল্লাহর গোসাকে নির্বাপিত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সবাই বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাগ যেটা, সেটা নির্বাপিত হয়ে যায়। কোন আযাব যদি জমিনে আসতে থাকে আপনার জন্য, সাদাকার কারণে আল্লাহ সে আযাবকে দূর করে দেয়। সাদাকার কারণে আল্লাহ তাআলা রুজিতে বরকত দান করে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুরবিস সাদাকাত, সাদাকা সম্পদকে বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। সদকা করলে সম্পদ বেড়ে যায়। অনেকে কয় হুজুর যাকাত দিলে তো আমার এই অনেক টাকা কমে যাবে, বা আমার স্বর্ণ অনেকগুলো কমে যাবে। না, আপনি যদি যাকাত সঠিকভাবে আদায় করেন, কসম খোদার লিখে রাখেন, আপনি এই বছর যদি 1 লক্ষ টাকার যাকাত দেন, আগামী বছর আপনি 2 লক্ষ টাকার যাকাত দিতে হবে। তো সম্পদ বাড়লো না কমলো? দিলেন 2500, আল্লাহ আপনাকে বাড়ায় দিলেন আরো 1 লাখ, তো কমলো না বাড়লো? এভাবেও বাড়তে পারে। আবার এমনও হতে পারে যে আপনার একটা বিপদ আসতো, যে বিপদে আপনার এই 1 লাখ চলে যেত, যে 1 লাখ আছে এটা চলে যেত, তো আল্লাহ তাআলা সে বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করে দিবে, আপনার এই 1 লাখ সংরক্ষিত থাকলো। তাহলে এখানেও যেন বাড়লোই, ঠিক কিনা বলেন? আর যদি সাদাকা না করি তাহলে কেমনে যে যাবে নিজেও টের পাবো না। আল্লাহটা আল্লাহ নিয়ে যাবে, কারণ এই সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আমার আপনার কাছে যা কিছু আছে সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর। যেটা সেটা আল্লাহর কাছে চলে যাবে, সেটা আপনি ধরে রাখতে পারবেন না। যদি আপনি যাকাত দেন তাহলে সঠিকভাবে যাবে, সুন্দরভাবে যাবে, আপনার আমলনামায় সওয়াব হবে। আর যদি যাকাত না দেন তাহলে অসুস্থতা দিয়ে যাবে, মামলা মোকদ্দমা দিয়ে যাবে, চুরিতে যাবে, ডাকাতিতে যাবে, চলেই যাবে, থাকবে না।
আল্লাহ তাআলা বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন যারা আল্লাহর পথে খরচ করে কামাসালি হাব্বা, তারা যেন বীজ বপন করলো, আম্বাতাত সাবআ সানাবিল, সেই বীজ থেকে একটা শীষ উঠলো। যেমন ধানের বীজ বপন করার পরে একটা গাছ জন্মায়, সেখান থেকে একটা শীষ বের হয়, সেখানে আবার সাতটি শীষ থাকে। প্রত্যেক শীষের মধ্যে মিয়াতু হাব্বা, 100টা করে আবার ধান থাকে। অর্থাৎ বুনলাম মাত্র একটি বীজ, আর সেখান থেকে একটি শীষ হয়ে সেখানে আবার সেই শীষ থেকে 7টি শীষের শাখা বের হলো। সেই 7টি শীষে প্রত্যেকটিতে আবার 100টা করে বীজ হইল। আল্লাহ বলেন যারা আল্লাহর পথে দান করে, অল্প কিছু দান করার কারণে আল্লাহ তাআলা এই ধানের বীজ যেভাবে অনেকগুলো ধান দেয়, হাসরের ময়দানে এই ব্যক্তি অল্প কিছু সদকা করার কারণে আল্লাহ তাআলার কাছে গিয়ে বিশাল সওয়াবের ভান্ডার পেয়ে যাবে। আল্লাহ বলেন আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। এখানে তো 700-এর উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন এর চাইতে আরো অনেক বেশি আল্লাহ চাইলে বান্দাকে দিতে পারে। এজন্য প্রতি রাতে কিছু কিছু দান করব, হোক সেটা 10 টাকা, একেবারে হোক সেটা 1 টাকা দান করেন। তো আপনি যদি 1 টাকা দান করেন, আপনি 83 বছর 4 মাস প্রতিদিন দান করলে যত টাকা হইতো এত টাকা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন, এই 1 রাত দান করার কারণে। তো কিছু কিছু দান করব। 2 নম্বর, 2 রাকাত 4 রাকাত নামাজ বাড়িয়ে পড়ব লাইলাতুল কদরের নিয়তে, যে আজকে যদি লাইলাতুল কদর হয়ে যায় আমি যেন লাইলাতুল কদরের সওয়াবটা পেয়ে যাই। এজন্য 2-4 রাকাত নামাজ পড়ব খুব একাগ্রতার সাথে এবং খুব আগ্রহের সাথে, অন্য কোনো দিকে যেন মন না যায়, এবং দীর্ঘ টাইম দাঁড়িয়ে, দীর্ঘ সময় রুকুতে গিয়ে, দীর্ঘ সময় সিজদাতে গিয়ে ব্যয় করব। 2-4 রাকাত নামাজ পড়ব। 3 নম্বর, আমরা দুরূদ শরীফ পড়ব। সে দুরূদ যেটাই হোক, নামাজে যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, যেটা পড়ি আমরা নামাজে, এটা পড়ব। অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনার যদি কোরআন হাদিসে বর্ণিত সহিহ কোনো দুরূদ জানা থাকে ওই দুরূদ পড়বেন। আর যদি কেউ দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, একবার যদি কেউ দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করেন, তার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং তার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করেন। তো দুরূদ শরীফ পড়ব, যা পারি দুরূদ শরীফ পড়ব। 3। 4 নম্বর হলো আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করব। রমজান মাস কোরআনের মাস। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে। আজকে কোরআনের মাসে আমরা কোরআনের সাথে সম্পর্ক আছে কয়জন? আমরা কোরআনটা ধরে দেখছি? কোরআন তো এমন এক কিতাব, এটা যদি আপনি ধরেন তাতেও সওয়াব আছে, আপনি বুকে লাগান সওয়াব আছে, চুমু খান সওয়াব আছে, পড়তে পারেন না খুলে একটু দেখলেন এটাতেও সওয়াব আছে।
কিন্তু আজকে আফসোসের বিষয় হচ্ছে কোরআন দিন দিন আমাদের সমাজ থেকে, আমাদের ফ্যামিলি থেকে চলে যাচ্ছে। কি ঠিক বলছি? আমার ফ্যামিলির কয়জন সদস্য কোরআন পড়তে জানে? আমরা কয়জন কোরআন পড়তে জানি সহি করে? কোনোদিন আফসোস তো তৈরি হলো না। দুনিয়ার কত শিক্ষা অর্জন করলাম, কোনোটাই আমার সঙ্গের সাথী হবে না। কিন্তু কেউ যদি কোরআন শিখে ফেলেছে, এই কোরআন কবরে যখন সবাই ছেড়ে চলে আসবে, কোরআন কবরে তাকে সঙ্গ দিবে। কোরআনকে আল্লাহ তাআলা এক যুবকের সুরতে তার শিয়রে বসিয়ে দিবে, আর তার সাথে গল্পে লিপ্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সবাই যখন রেখে চলে আসবে, কোরআন তার কবরে সাথী হয়ে যাবে। আজকে কোরআনের প্রতি আমাদের আগ্রহই নাই, বাচ্চাদেরকে কোরআন শিখানোর আগ্রহই নাই। এমনটা হওয়া উচিত নয়। আমার সন্তানকে আমি জাগতিক যত শিক্ষা দিয়েছি, তার যদি কল্যাণ আমার কাছে আসবে কি আসবে না কোনো গ্যারান্টি নাই। লক্ষ কোটি টাকা ব্যয় করে বিদেশে নিয়ে ডিগ্রি ধারণ করে এনেছি, তার কল্যাণ আমি পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নেই। বেশিরভাগ ক্ষেত্রেই পায় না, কারণ বিদেশে গিয়ে ছেলে বিদেশি মানসিকতা তৈরি হয়, সেখানে দেখছে যে মা বাবার খেদমতের কোনো প্রশ্ন নাই, তো সে সেটাই প্র্যাকটিস করে। ঠিক কিনা বলেন? সে কল্যাণ আপনি পান কি পান না কোনো গ্যারান্টি নাই, কিন্তু কোরআন শিক্ষা দিলে তার কল্যাণ অবশ্যই আপনি পাবেন, কোনো সন্দেহ নাই। সে কোরআনের ব্যাপারে আমরা বেখবর, সন্তানকে কোরআন শিখাই না। গুরুত্ব যে একটা কোরআন শিখানোর প্রতি, সেই গুরুত্বই আমাদের নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। প্রতিটি মুসলিম ছেলেদের এখন এই সময়ে, সময়ের শ্রেষ্ঠ দাবি আমাদের সন্তানগুলোকে জীবনের শুরু অংশে 2-3টা বছর কোরআন শিখার জন্য দেওয়া। তারপরে এবার আপনি স্কুলে দেন, অসুবিধা নেই, কলেজে দেন, ভার্সিটি দেন, পড়ুক, সমস্যা নাই। কিন্তু জীবনের শুরু অংশটা তাকে কোরআনের পিছনে ব্যয় করানো, একবারে পূর্ণাঙ্গ কোরআনের পিছনে, অন্য কিছু না। পূর্ণাঙ্গ কোরআনের পিছনে তার জীবনের প্রথম 3টা বছর আপনি ব্যয় করতে দেন। মেধা যদি ভালো হয়, আরো যদি কম হয়, অসুবিধা নাই, কিন্তু সে কোরআন শিখবে এবং দ্বীনি যাবতীয় প্রয়োজনীয় যত মাসালা মাসাইল আছে সে শিখবে। এই সন্তান বড় হয়ে সে কোনোদিন পথ হারা হবে না, বিপদগামী হবে না, আপনার জন্য জাহান্নামের কারণ হবে না। হাসরের ময়দানে যদি আপনি আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যান, যদি আপনাকে বেরি পড়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় আল্লাহর ফেরেশতারা, এই সন্তান বলবে, হ্যাঁ এ তো আমার বাবা, আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, আমার বাবা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এটা হতে পারে না, আমার বাবাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। এই সন্তান আপনার জান্নাতের কারণ হবে। এমন 10 জন মানুষকে সুপারিশ করে সে জান্নাতে নিতে পারবে। সাধারণ আসামি না, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, রাসূল বলেছেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ ফাঁসির মঞ্চ থেকে ছুটিয়ে আনতে পারবে এই সন্তান 10 জন মানুষকে। অথচ আমাদের এ ব্যাপারে কোনো খবরই নেই। আগে অন্য শিক্ষা নিশ্চিত করি না, আগে অন্য শিক্ষা নিশ্চিত না করে আগে তাকে কোরআনের শিক্ষা নিশ্চিত করুন। এরপরে আপনি যে কোনো শিক্ষা দেন, আপনার সন্তান বিপদগামী হবেন, ভালো হবে, খারাপ হবেন। আজকে কত বাবা মা আয়সা কাঁদে, হুজুর ছেলেটা নষ্ট হয়ে গেছে, আপনার কারণে নষ্ট হয়েছে, আপনি কষ্ট পাইলে পান, আপনি নষ্ট করছেন আপনার সন্তান, এখন কেঁদে লাভ হবে কি? কাদার সময় তো কাঁদেন নাই, যে সে সময় কাজ করার সে সময় তো করেননি। এজন্য নিজেরা কোরআন শিখবো, সন্তানকে কোরআন শেখাবো। রাজি আছি ইনশাআল্লাহ? রমজানের পরে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে আমাদের আশেপাশে, আমাদের মসজিদের সাথে এক সুন্দর মনোরম পরিবেশের প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, এখানে আপনারা আপনাদের সন্তানগুলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সন্তানগুলো সহি কোরআন শিখবে। একটা আলেম যেভাবে কোরআন পড়তে পারে, সেও সেভাবে কোরআন পড়তে পারবে।
এরপরে এখান থেকে শিকার পরে আপনি যেখানে নেন, অসুবিধা নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো কোরআন কিছু না কিছু পড়বো, পড়তে পারি না একটু খুলবো, দেখবো, একটু লাইন লাইনে হাত বুলাবো, এতেও সওয়াব আছে না নাই? তো কোরআন একটু বুকে লাগাবো, একটু চুমো খাবো, একটু দেখবো। আর নিজে যে সূরাগুলো পারি, অন্তত সূরা ইখলাস তো সবাই পারি, কি বলেন ঠিক কিনা? পারি না? কেউ যদি 3 বার পরে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আপনি বসে বসে সূরা ইখলাসটাই পড়েন কোরআন তেলাওয়াতের নিয়তে, যে আমি কোরআন তেলাওয়াত করছি। যদি নিজে না চিনেন তাহলে কাউরে বলেন যে সূরা ইখলাসটা কোন জায়গায় দেখায়া দাও, তো ওখান থেকে আপনি ধরে ধরে পড়েন, এটা আপনি দেখে দেখে পড়ার সওয়াবও পেয়ে যান। এই কিছু কিছু কোরআনে কারিমের তেলাওয়াত করা, কয়টা বললাম? দান সদকা করা, 2-4 রাকাত নামাজ পড়া, দুরূদ শরীফ পড়া, কোরআনে কারিমের তেলাওয়াত করা। 5 নম্বর একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। রাসূল বলেছিলেন, আম্মা জান বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি বলবো, কি পড়বো, কি করব? রাসূল এই দোয়াটা শিখাইছেন। রাসূল অন্য কিছু বলেন নাই, এই দোয়াটা শিখাইছেন। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা, সবাই বলেন, জবান খুলে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমাশীল, আপনি কি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসেন। ফাআফু, সুতরাং ক্ষমা করে দিন, আন্নি, আমাকে। অর্থাৎ ক্ষমা চাওয়া, এই শব্দগুলো নবীজির শিখানো শব্দগুলো দিয়ে আল্লাহর কাছে এই রাত্রিতে আল্লাহর কাছে মাপ চাওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন। লাইলাতুল কদরের বিশেষ আমল রাসূল আম্মা জানকে শিখিয়েছেন। অতএব আমরাও রাত্রিতে এই দোয়াটা বেশি বেশি পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? এই কয়টা কাজ আমরা করব। যারা যাকাত এখনো দেই নাই, যাকাত দিয়ে দিব। যারা ফিতরা দেই নাই তারা ফিতরা দিয়ে দিব। সর্বনিম্ন ফিতরা কত? 110, সর্বোচ্চ 2825 টাকা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সাদাকাতুল ফিতর, যাকাত সহকারে আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের সাহারি, ইফতার, তারাবি, তিলাওয়াতে কালাম, দান সাদাকা সহকারে সকল নেক আমলগুলো কবুল করুক। সকলে বলুন আমিন। যে সকল ভাইয়ের আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফে এসেছেন, ওনাদের ইতিকাফকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।